মকর সংক্রান্তির দিন তিলের লাড্ডুর এই গোপন প্রতিকারটি চুপচাপ করে নেবেন। তারপর আপনার কাছে এত টাকা থাকবে যে ৭ জন্মের দারিদ্র্য দূর হয়ে যাবে এবং আপনি টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন। মকর সংক্রান্তির উৎসব কেবল একটি পর্ব নয়, বরং এই দিনটি এমন একটি দিন যখন সূর্যদেব নিজের দিক পরিবর্তন করেন, উত্তরায়ণ হন। তাই শাস্ত্রে বলা হয়েছে যে যেদিন সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশ করেন সেই দিনটিকেই মকর সংক্রান্তি নামে পরিচিত। আমার বাছা, সেই দিন থেকেই দেবতাদের দিনও শুরু হয়ে যায় এবং নেতিবাচক শক্তিগুলি পরিবেশ থেকে ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। আপনি গত কিছু সময়ে অনুভব করে থাকবেন আপনার ঘর পরিবারে পারস্পরিক তর্কবিতর্ক অনেক বেশি হচ্ছে, ঝগড়াবিবাদ অনেক বেশি হচ্ছে, অর্থহানি হচ্ছে, পারস্পরিক সম্পর্কে মনোমালিন্য চলছে। তার সবচেয়ে বড় কারণ এই নেতিবাচক শক্তিগুলিই হয় যা প্রতিটি ঘর পরিবারে ঢুকে, কাজে ঢুকে, চাকরিতে ঢুকে আমাদের জন্য খারাপ সময় নিয়ে আসে। কাজে ঢুকে বা চাকরিতে ঢুকে তা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু যেই মকর সংক্রান্তির পবিত্র উৎসব আসে, তখনই সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশ করেন এবং এই নেতিবাচক শক্তিগুলির উপর দেবতাদের নিষেধাজ্ঞা লেগে যায়। শক্তি জাগ্রত হয়ে যায়। পরিবেশে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়তে থাকে। আপনার পরিবার আবার একত্রিত হয়ে যায়। ঝগড়াবিবাদ কমে যায়। চাকরি, ব্যবসা, কাজ, ধন্দা সব গতি পায়। অর্থাৎ মকর সংক্রান্তির দিন আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই দিন একটি ছোট প্রতিকার কিভাবে আপনার ভাগ্য বদলে দিতে পারে, আজকের ভিডিওতে আপনি সামনে জানতে পারবেন। তাই ভিডিওটির সাথে একদম শেষ পর্যন্ত থাকবেন। সবার আগে রাধা রানীর প্রকৃত ভক্তরা এখনই ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে যে প্রকৃত ভক্ত রাধে রাধে লিখবেন, মকর সংক্রান্তিতে তিনি খুব বড় সুখবর পাবেন। মকর সংক্রান্তির সময় সেই সময়টিই হয় যখন প্রকৃতি, ব্রহ্মাণ্ড এবং মানুষের জীবনে নতুন নতুন শক্তির সঞ্চার হয়। তার ভেতরে সে প্রসন্নতা অনুভব করে। তার এমন মনে হয় জীবনে পরিবর্তনের সময় শুরু হয়ে গেছে। মনে উৎসাহ থাকতে শুরু করে, উল্লাস থাকতে শুরু করে। মকর সংক্রান্তিকে খুব বেশি শুভ বলে মনে করা হয়, কারণ এই দিন করা ছোট থেকে ছোট দানও বহুগুণ বেশি ফল দেয়। অনেক মানুষ বলেন যে সংক্রান্তিতে তিল দান করা উচিত, গুড় দান করা উচিত, বস্ত্র দান করা উচিত। এমনটা এই জন্য বলেন কারণ এই দিন ছোট থেকে ছোট দানও বড় থেকে বড় লাভ দেয়। আমাদের ঋষিমুনিরাও বলেছেন যে এই দিন দান, জপ, তপ এবং কিছু বিশেষ প্রতিকার করলে জীবনে আটকে থাকা উন্নতি হঠাৎ করে গতি পায়। অনেক মানুষ ছিলেন যারা নিজেদের জীবনে অনেক চেষ্টা করার পরেও টাকা রোজগার করতে পারেন না। অনেক পরিশ্রম করা সত্ত্বেও তাদের গ্রহ সঠিক হয় না। সব ধরনের প্রতিকার তারা করতে থাকেন, পুলিশ বা অন্য কিছুর জন্য টাকা খরচ করেন, সব ধরনের বাবাকে দেখান, কিন্তু তবুও আমার বাছা কাজ হতে চায় না। কিন্তু আজকের এই ভিডিও যদি আপনি দেখতে পাচ্ছেন তবে বুঝে নেবেন রাধা রানী আপনার সামনে এই ভিডিও পেশ করেছেন এবং আপনি শুনতে পাচ্ছেন তো বুঝে নেবেন ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা যে আপনি এই ভিডিওটি শুনতে পাচ্ছেন। মকর সংক্রান্তির পবিত্র উৎসব কাছেই, তার আগে আপনি এই ভিডিও পেয়েছেন তো এটি আপনার জন্য শুভ ইঙ্গিত। আপনি ভাগ্যবান। আপনার ভাগ্যোদয়ের সময় কাছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। কথা দিচ্ছি আপনার ভাগ্য বদলে যাবে। অনেক সময় ধরে আপনার কাজ আটকে আছে। আপনি কাজতে থাকেন। রাতে আপনার শান্তির ঘুম আসে না। আপনার পীড়া এবার দূর হতে চলেছে। ভগবান আপনার ডাক শুনে নিয়েছেন। আজ এই ভিডিও আপনার সামনে এসেছে। মানে আপনার নিশ্চয়ই কোনো আটকে থাকা কাজ হতে চলেছে। উন্নতি আপনার দরজায় কড়া নাড়তে চলেছে। টাকা আর টাকা আসতে চলেছে। কিন্তু আপনাকে এই গোপন প্রতিকারটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। শতাব্দী ধরে ভারতে মকর সংক্রান্তির দিন তিল গুড় দান এইসবের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনটি কেবল খাওয়া দাওয়ারই নয় বরং ভাগ্যকে একটি নতুন দিক দেওয়ারও দিন হয়। কিন্তু সবচেয়ে বড় কথা তো এই যে খুব কম মানুষ জানেন যে মকর সংক্রান্তির একটি গভীর রহস্য আছে। সেই রহস্যটি কি যে যদি এই দিন আমরা একটি ছোট থেকে ছোট গোপন প্রতিকার করে নিই যা সামনে বলা হবে তবে তার প্রভাব এত বেশি হয় যে কাজ তো খুব ছোট হয়, অর্থাৎ তাতে আপনার কোনো টাকা লাগবে না, কোনো পরিশ্রম লাগবে না, কিন্তু এই প্রতিকার আপনি করে নিলেন এবং গোপন পদ্ধতিতে করে নিলেন, অর্থাৎ কাউকে না জানিয়ে করে নিলেন। অনেক মানুষের অভ্যাস হয় যে একটু গোশালায় গিয়ে গোমাতাকে পশুখাদ্য দিলে 10 জনকে বলে দেন। ছোট প্রতিকার করেন তো 10 জায়গায় বলে দেন। তো এমনটা আপনাকে করতে হবে না। আপনাকে মকর সংক্রান্তির এই প্রতিকার গোপন পদ্ধতিতে করতে হবে। এই কথাটির খেয়াল রাখবেন। এই কারণেই শাস্ত্রে লেখা হয়েছে,
মকর সংক্রান্তির দিন কিছু এমন বিশেষ প্রতিকার থাকে যা চুপচাপ করলে জীবন থেকে দারিদ্র্য অর্থাৎ টাকার সমস্যা চিরকালের জন্য দূর হয়ে যায়। সবচেয়ে বড় কথা তো এটাই। এরপর ধরে নিন কারো মাথায় অনেক ঋণ আছে। ঋণের কারণেও মানুষ খুব চিন্তিত থাকে। মাথায় ঋণ থাকলে রাতে ঘুম আসে না, শান্তিতে বাঁচতে পারে না এবং নানা ধরনের ভয়ের জিনিস ভয় দেখাতে থাকে। জীবনে অনেকবার বাধাও খুব আসে। কোনো কাজ করতে গেলে হঠাৎ সেই কাজ থেমে যায়। কোনো নজর লেগে যায়, কোনো টোক লেগে যায় এবং সেই কাজ হতেই চায় না, আর মানুষের এমন মনে হয় আমার কপাল খারাপ। কিন্তু এখন সূর্য দেবতা যিনি শক্তির উৎস, এখন যেই তিনি মকর রাশিতে মকর সংক্রান্তির দিন প্রবেশ করবেন, আপনার জীবনে ধন বাড়বে, শৃঙ্খলা বাড়বে, স্থিরতা বাড়বে। এত খেয়াল রাখবেন, বাস্তবে এই তিলের একটি প্রতিকার করতে হবে। আপনার ভাগ্য বদলাতে দেরি লাগবে না, কারণ এখন ইতিবাচক শক্তি জাগ্রত হতে চলেছে। নেতিবাচক শক্তির সময় শেষ হতে চলেছে। আমাদের জীবনে একটি এমন সোনালী সময় আসতে চলেছে যা আপনি স্বপ্নেও ভাবেননি। এই কারণেই আমার বাছা এই দিন করা তিলের সাথে যুক্ত এই প্রতিকার সরাসরি লক্ষ্মী তত্ত্বকে জাগ্রত করার মতো হয়। এই প্রতিকার যে ব্যক্তি করে নেয় তার জীবনে টাকা আর টাকা আসে। সব দিক দিয়ে সে মালামাল হয়ে যায়। জীবনে তার ধনের কখনো অভাব হয় না। সব পরিস্থিতিতে সে জীবনে চারদিক থেকে সফলতা এবং উন্নতি হাসিল করে। এখন কথা যদি বলি তিলের, আপনিও শুনে থাকবেন মকর সংক্রান্তির দিন তিলের বড় গুরুত্ব থাকে। তিল কোনো সাধারণ খাদ্য পদার্থ নয়। প্রায়ই আমরা জিনিসগুলির পেছনের গুরুত্ব জানতে পারি না, যে কারণে প্রতিকারগুলির শক্তিও অসম্পূর্ণ থেকে যায়। আমাদের শাস্ত্রে তিলকে পিতৃ দেবতা, লক্ষ্মীতন্ত্র এবং শনির প্রভাবের সাথে জোড়া হয়েছে। বলা হয় যে তিলে সেই শক্তি থাকে যা দারিদ্র্যকে শুষে নেয় এবং সমৃদ্ধিকে বাড়িয়ে দেয়। তিল যা দেখতে তো খুব ছোট খাদ্য পদার্থ, কিন্তু এর অলৌকিক ঘটনা এত বড় যে শুনে আপনারও হুঁশ উড়ে যাবে। মকর সংক্রান্তির দিন তিল সেবন করা, তিল দান করা এবং তিল দিয়ে তৈরি লাড্ডুর বিশেষ গুরুত্ব থাকে। কারণ তিল গরম প্রকৃতির হয় এবং এটি সূর্যের শক্তিকে নিজের ভেতরে ধারণ করার ক্ষমতা রাখে। যখন তিলকে গুড়ের সাথে মেশানো হয় তখন তা কেবল মিষ্টিই থেকে যায় না, বরং তা ধনকে আটকে রাখার কবচ হয়ে যায়। এবং আপনিও এই কথায় অবাক হবেন, তিল এবং গুড়ের এই ছোট প্রতিকার কিভাবে আপনার ভাগ্য বদলে দিতে পারে। কথাটি খুব মনোযোগ দিয়ে শুনবেন। তিলের লাড্ডুর একটি আধ্যাত্মিক রহস্য আছে যা আজ এর আগে আপনি জানতেন না। কিন্তু জেনে আমার বাছা আপনারও হুঁশ উড়ে যাবে। তিলের যে লাড্ডু হয় তাতে তিল, গুড় এবং অগ্নি তিনটি তত্ত্ব শামিল থাকে। কারণ গুড় এবং তিলকে তো একে অপরের সাথে মেশানো হয়, তারপর আগুনের ওপর এদের রান্না করা হয়। তো তিনটি তত্ত্ব এতে এসে যায়। তিল যা হল পৃথিবীর প্রতীক, গুড় যা হল মধুরতার প্রতীক, লক্ষ্মীর প্রতীক এবং অগ্নি পরিবর্তনের শক্তির প্রতীক। আমার বাছা যখন এই তিনটি মেলে তখন জীবনে চলতে থাকা আর্থিক সমস্যা দূর হতে থাকে। অর্থাৎ ধরে নিন আপনার উপর কেউ কোনো টোনাটোটকা করে থাকবে, আপনার উপর কেউ কোনো জাদু টোনা করে থাকবে। ধরে নিন আপনার টাকা আসতে আসতে থেমে যায়, টাকা হাতে টেকে না। অনেক টাকা রোজগার করেন এবং অনেক টাকা হারিয়েও ফেলেন। এমন বারবার কেন হচ্ছে? আপনার জীবনে কোথাও না কোথাও ধনহানি বারবার কেন হচ্ছে? তো এই প্রতিকার করলে আর্থিক সমস্যা কাটতে শুরু করবে এবং আপনার জীবনে আর্থিক স্থিরতা আসতে শুরু করবে। এই কারণেই যে পুরনো সময়ে গরিব থেকে গরিব ব্যক্তিও মকর সংক্রান্তিতে তিলের লাড্ডু অবশ্যই বানাত, কারণ এটি কেবল পরম্পরা নয়, বরং এটি ধনের গোপন প্রতিকার। কিন্তু সময়ের সাথে সাথে এই জ্ঞান কেবল খাওয়া পর্যন্ত সীমাবদ্ধ থেকে গেল এবং মানুষ প্রতিকার করতে ভুলে গেল। যদি আপনি আজ এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তবে অবশ্যই আপনার ভাগ্য চমকাতে চলেছে। আপনার সামনে এই ভিডিও এসেছে মানে অবশ্যই আপনাকে বেছে নেওয়া হয়েছে এই প্রতিকার শোনার জন্য এবং আপনি এই প্রতিকার শুনে নিজের জীবনের সব দুঃখ কষ্ট যন্ত্রণা দূর করতে পারেন। তাই ভিডিওর সাথে একদম শেষ পর্যন্ত থাকবেন। কারণ শাস্ত্র বলে মকর সংক্রান্তির দিন তিলের লাড্ডু কেবল খেলেই হয় না, বরং সঠিক নিয়ম এবং সঠিক ভাবনার সাথে প্রয়োগ করা হয়। তবেই জীবন থেকে ধনের অভাব দূর হয়। এই প্রতিকার এত শক্তিশালী হয় যে যদি এটি পুরো বিশ্বাস এবং নিয়মের সাথে করা হয় তবে ধীরে ধীরে আমাদের ঋণ নামতে শুরু করে, ঘরে টাকার স্থায়িত্ব হতে শুরু করে এবং ব্যক্তিকে বারবার জীবনে টাকার চিন্তা করার প্রয়োজন পড়ে না। টাকা ভরে ভরে তার কাছে আসতে শুরু করে। এখন আমরা আপনাকে সেই প্রতিকারের বিষয়ে বলতে যাচ্ছি। প্রতিকার বড় সহজ, ব্যাস এটি গোপন পদ্ধতিতে চুপচাপ করতে হবে, সঠিকভাবে করতে হবে।
ছোট ভুলও আপনাকে লাভ থেকে বঞ্চিত করতে পারে এবং মনোযোগ দিয়ে আপনি এই প্রতিকার করে নিলেন তো এত টাকা আসবে যে 7 জন্মের দারিদ্র্য দূর হতে পারে। আপনার পিতৃ দেবতা আপনার ওপর খুশি হয়ে যাবেন। এই প্রতিকার করতে হবে। করে নেবেন, লাভই লাভ হবে। আপনি মালামাল হয়ে যাবেন। যেমন আপনাকে মকর সংক্রান্তির দিন চুপচাপ করতে হবে তো আপনার জীবনে টাকার অভাব পুরোপুরি শেষ হয়ে যাবে। এই প্রতিকার দেখতে খুব সাধারণ, কিন্তু এর শক্তি অসাধারণ। একে সামান্য ভাবার ভুল করবেন না। কাউকে বলার ভুল করবেন না। যদি এটি আপনি জানতে পেরেছেন তো আপনার ভাগ্য বদলাতে চলেছে এবং ঢোল পিটিয়ে সবাইকে দেখানোর চক্করে বলার ভুল করবেন না। খেয়াল রাখবেন, মকর সংক্রান্তির দিন সবচেয়ে প্রথম নিয়ম তো আমাদের এটি রাখতে হবে যে এই দিন আমাদের কারো প্রতি মনে রাগ, ঈর্ষা বা বিদ্বেষ রাখতে হবে না। কারণ যে নিষ্পাপ মানুষ হবে, যার মনে নির্মলতা থাকবে, কারো প্রতি খারাপ ভাবনা থাকবে না, সেই এই প্রতিকারের লাভ নিতে পারবে। আপনাকেও নিজের মনকে শুদ্ধ করতে হবে, নির্মল করতে হবে। এরপর ঘরে তৈরি তিলের লাড্ডু থেকে 5টি লাড্ডু আলাদা বের করে নিতে হবে। একটি কথা তো নিশ্চিত, আপনার ঘরেও মকর সংক্রান্তির দিন তিলের লাড্ডু অবশ্যই তৈরি হবে, বা হতে পারে আপনি বাজার থেকে তিলের লাড্ডু কিনে এনেছেন। এখন এদের তিলের লাড্ডু কিনে লাড্ডুগুলি থেকে 5টি লাড্ডু আমাদের একদম আলাদা বের করে রেখে নিতে হবে। এই 5টি লাড্ডু যে কোনো পরিষ্কার কাপড়ে আমাদের রাখতে হবে এবং পরিষ্কার কাপড়ে পুঁটলি বাঁধার পর মনে মনে নিজের জীবনের আর্থিক সমস্যাগুলিকে মনে করতে হবে যে আমার ওই কাজ আটকে আছে। ইস, আমার ওই কাজ হয়ে যাক। আমার জীবনে এত টাকা অনেক চলে আসুক। যা কিছু জীবনে আপনার আর্থিক সমস্যা আছে তা আপনাকে মনে করতে হবে। কিন্তু কাউকে না জানিয়ে এতটুকু খেয়াল রাখবেন, এই প্রক্রিয়া পুরোপুরি গোপন হতে চলেছে এবং এই প্রক্রিয়ার বিষয়ে আমাদের কাউকে বলতেও হবে না। আমার বাছা, এরপর এই লাড্ডুগুলির মধ্যে একটি লাড্ডু আপনাকে গোমাতাকে খাইয়ে দিতে হবে। দ্বিতীয় লাড্ডু আপনাকে কোনো অভাবী মানুষকে এমনভাবে খাওয়াতে হবে যে কেউ আপনাকে না দেখে। বিশেষ করে কোনো চেনা পরিচিত ব্যক্তি আপনাকে দেখা উচিত নয়। তো দ্বিতীয় লাড্ডু তো আপনাকে কোনো অভাবীকে খাইয়ে দিতে হবে চুপচাপ, কোনো দেখানো ছাড়া। তৃতীয় লাড্ডু আপনাকে কোনো মন্দিরে চুপচাপ রেখে দিতে হবে। চতুর্থ লাড্ডু আপনাকে নিজে স্বয়ং গ্রহণ করতে হবে। এবং পঞ্চম লাড্ডু ঘরের সিন্দুক যেখানে আপনি টাকা রাখেন সেখানে রেখে দিতে হবে। এই প্রক্রিয়া আপনাকে দেখতে খুব সহজ মনে হচ্ছে হবে যে আমরা ঘর থেকে 5টি লাড্ডু বের করলাম এবং আলাদা আলাদা একটি স্থানে রেখে দিলাম। কিন্তু এর পেছনে গভীর ইঙ্গিত লুকিয়ে আছে। কথাটি খুব মনোযোগ দিয়ে শুনবেন। এমনটা করে আপনি ব্রহ্মাণ্ডকে এই বার্তা দিয়ে দেন যে আপনি ধনকে সম্মান দিতে চান, ভাগ করতে জানেন এবং সামলাতেও জানেন। এই ইঙ্গিতই লক্ষ্মীকে আকৃষ্ট করে। এই ইঙ্গিতও আপনাকে ইউনিভার্সের নজরে বট করে তোলে। এছাড়াও কথাটি মনোযোগ দিয়ে শুনবেন, আরও একটি প্রতিকার বলতে যাচ্ছি যা খুব কম মানুষ জানেন। কিন্তু আপনি সেই কম মানুষদের মধ্যে একজন, গুটিকজেক মানুষদের মধ্যে একজন, প্রতিকার শুনতে চলেছেন। এবং এই প্রতিকার শুনে আপনিও মকর সংক্রান্তির রাতে নিজের ভাগ্য বদলাতে পারেন। কারণ এই প্রতিকার রাতে করার মতো। এই প্রতিকার করে আপনি বড় থেকে বড় মকাম হাসিল করতে পারেন। এই প্রতিকার করে আপনি জীবনকে খুব দুর্দান্ত বানাতে পারেন। ওই প্রতিকার করে আপনার ভাগ্য বদলে যেতে পারে। ব্যাস মনোযোগ দিয়ে মকর সংক্রান্তির রাতে এই প্রতিকার করে নেবেন। আপনাকে একটি তিলের লাড্ডু নিজের হাতে নিতে হবে এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, যেমন এই তিলের লাড্ডু মিষ্টি তেমন আমার জীবনে ধনের প্রবাহ মিষ্টি এবং স্থির হয়ে যাক। আমার বাছা, এরপর সেই লাড্ডুটিকে 3টি টুকরোতে ভেঙে ঘরের আলাদা আলাদা 3 কোণায় রেখে দিতে হবে। পরের দিন সকালে সেগুলিকে কোনো গাছের শিকড়ে রেখে চলে আসতে হবে। আপনার ঘরের আশেপাশে যে কোনো গাছের শিকড়ে আপনাকে তা রেখে চলে আসতে হবে। এই প্রতিকার ধীরে ধীরে আপনার আর্থিক নেতিবাচকতাকে শেষ করে দেবে। ধরে নিন আপনার ঘরে টাকার টানাটানি ছিল। ধরে নিন আপনার কাজ করতে মন লাগত না। বারবার আপনি লোকসানে যাচ্ছিলেন, তো এখানে আপনার এখন লাভ হতে শুরু করবে। এখন গুরুজি আপনাকে একটি শেষ প্রতিকার বলতে যাচ্ছেন। আমার বাছা, খুব প্রভাবশালী প্রতিকার। যদি আপনি ভিডিওটি এখানে পর্যন্ত দেখেছেন তবে শেষ প্রতিকার অবশ্যই শুনে নেবেন, নইলে 2টি প্রতিকার করার লাভ আপনি পাবেন না। কারণ বাস্তবে মকর সংক্রান্তির দিন তিলের লাড্ডু বানানোর সময় আমাদের এই কথা খেয়াল রাখা উচিত যে যখন লাড্ডু তৈরি হচ্ছে তখন মনে তা খাওয়ার প্রতি লালসা আসা উচিত নয়। মনে ভাব থাকা উচিত যে এই লাড্ডু ভগবানের জন্য বানাচ্ছি। সবার আগে মনে ভাবনা এটাই রাখবেন যে আমি এই লাড্ডু নিজের অহংকারকে নয়, বরং নিজের ভাগ্যকে শোধরানোর জন্য বানাচ্ছি। আমার ভগবানের জন্য বানাচ্ছি। এমন করলে ব্যক্তির জীবনে ধন টেকে।
অহংকারী মানুষের কাছে টাকা টেকে না। মানুষ যখন নির্মল হৃদয়ের হয়, ভগবানের প্রতি আশ্রিত হয়, তখনই টাকা তার কাছে টিকতে পারে জীবনে। সমস্যা তো অনেক আছে, কিন্তু মকর সংক্রান্তির দিন এই ছোট প্রতিকার করে আমরা পুরো বিশ্বাসের সাথে এটা বলতে পারি যে দারিদ্র্য আপনার জীবনে কখনো টিকতে পারবে না। টাকা আসবেও, থাকবেও, বাড়বেও। কিন্তু শর্ত এতটুকুই যে প্রতিকার আপনাকে চুপচাপ করতে হবে। অনেক মানুষ থাকেন যারা প্রতিকার চুপচাপ করেন না, দেখানো বেশি করেন এবং তাদের লাভ হতে পারে না। মকর সংক্রান্তির দিন একটি প্রতিকার আরও জানা মানা এবং প্রসিদ্ধ যা করা খুব লাভজনক থাকে। এই প্রতিকার এত শেষে আমরা এই জন্য বলছি কারণ আমরা জানি খুব কম মানুষ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন এবং যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই তারা জীবনে কিছু হাসিল করতে চান। অবশ্যই তারা জীবনে কিছু পেতে চান কারণ তাদের কিছু করার লালসা আছে এবং তারা কোনো সুযোগ ছাড়তে চান না। কিছু এমন নির্বাচিত মানুষ যারা ভিডিওর সাথে শেষ পর্যন্ত রয়েছেন তাদের আমরা এই গোপন প্রতিকার বলতে চাই যাকে গোপন ধন লক্ষ্মী প্রতিকার বলা হয়। এই গোপন ধন লক্ষ্মী প্রতিকারকে যদি মকর সংক্রান্তির দিন আপনি করে নেবেন তো লাভই লাভ আপনি পাবেন এবং এত টাকা আপনি কামাবেনই, সব ধরনের সংকট আপনার দূর হয়ে যাবে। আপনাকে করতে হবে কি? আপনাকে নিজের ঘর থেকে তিল এবং গুড়ের একটি লাড্ডু নিতে হবে। একটু বড় লাড্ডু নেবেন। যদি লাড্ডু ছোট হয় তো 2-3টি লাড্ডু মিলিয়ে একটি বড় লাড্ডু বানিয়ে নিন এবং তার ভেতরে 1/5 টাকার কয়েন লুকিয়ে দিন। অর্থাৎ একটি বড় লাড্ডু আপনাকে নিতে হবে, তার ভেতরে কয়েন লুকাতে হবে এবং মন্দিরে গিয়ে যেকোনো মন্দিরে ভগবানের চরণে রেখে দিতে হবে। এটি খুবই দুর্দান্ত গোপন ধন লক্ষ্মী প্রতিকার। আপনি এই প্রতিকার চুপচাপ করে নেবেন। গোপন ধন লক্ষ্মী প্রতিকার এই জন্য বলা হয়েছে কারণ এটি গোপন পদ্ধতিতে করেন তখনই লাভ পাওয়া যায়। যদি আপনি জামানাকে বলে দেবেন যে আমরা এর ভেতরে কয়েন রেখেছি, আমরা এটি মন্দিরে চড়াতে যাচ্ছি, তো লাভ হতে পারবে না। এমনকি আপনি নিজের ঘরের সদস্যদেরও এই বিষয়ে না বললে লাভ জলদি এবং তৎক্ষণাৎ হবে, কিন্তু ঢোল পেটালে কাজ হতে পারবে না। মকর সংক্রান্তির দিন তিলগুড়ের লাড্ডুর এই প্রতিকার করলে অনেক মানুষের ভাগ্য বদলে গেছে। যদি আপনিও করবেন তো আপনারও লাভ অবশ্যই হবে। যদি আপনার আজকের এই বিশেষ ভিডিও পছন্দ হয়ে থাকে তবে লাইক করতে একদমই ভুলবেন না। সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকেও প্রেস করে নেবেন। সকল দর্শকদের রাধে রাধে।